ভোরের শহরে হাঁটতে হাঁটতে হঠাৎ এমন কিছু দেখলাম যা মনটা আনন্দে ভরে দিল। একদল তরুণ রাস্তায় নাচছে, হাসছে, যেন কিছু অসাধারণ ঘটে গেছে। আমি কাছে গিয়ে এক অদ্ভুত প্রশ্ন করে ফেললাম, ইন্ডিয়া জিতেছে? আর তখনই ঘটল মজা। ওরা সবাই ঘুরে তাকিয়ে বলল, মোহনবাগান জিতেছে, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। তখনই আমি বুঝলাম, এটা স্রেফ একটা জয় নয়, এটা আবেগ, এটা গর্বের মুহূর্ত। আমার মতো যারা ফুটবল নিয়ে অতটা মাথা ঘামায় না, তাদের জন্য এমন মুহূর্ত কখনো কখনো এক নতুন জগতে প্রবেশের দরজা খুলে দেয়। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, হাসি চেপে সরে এলাম, কিন্তু ওই মুহূর্তটা আমার মাথায় গেঁথে গেল। সেই সকালটা যেন গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল। মোড়ে মোড়ে, গলিতে গলিতে ছোট ছোট জটলা, কেউ 5 জন, কেউ 2 জন, কেউ বা একা একা আনন্দের জোয়ারে ভাসছে। বন্ধুদের কথোপকথন, পুরনো সমর্থকদের আবেগময় বিশ্লেষণ, ছোট ছেলেটার টাইব্রেকার নিয়ে আফসোস, এইসব কিছু মিলিয়ে যেন একটা সিনেমার মতো লাগছিল। গতকালের খেলা ছিল একেবারে টানটান উত্তেজনায় ভরা। পেনাল্টির সেই মুহূর্ত, জেমি ম্যাকলারেনের দুর্দান্ত গোল, রড্রিগেজের অবিশ্বাস্য শট, সব মিলিয়ে বহুদিন পর এমন একটা ম্যাচ দেখলাম যেটা নিঃসন্দেহে মনে রাখার মতো। অনেকে বলছে, এই ম্যাচটা যদি ফাইনাল না হতো তাহলে কি মোহনবাগান এত চাপে পড়ত? কিন্তু আমি বলি, ফাইনালের খেলা মানেই আলাদা চাপ, আলাদা টেম্পো। বেঙ্গালুরু তাদের সেরা খেলাটাই দিয়েছে, কিন্তু সমস্যা একটাই, ওপারে ছিল মোহনবাগান। শুধু একটা নাম নয়, এটা একটা মান, একটা লেভেলও, যেটা এসওয়ের অন্য ক্লাবগুলোর থেকে এক ধাপ ওপরে। আমরা যদি একটু গভীরে যাই, তাহলে বুঝব, মোহনবাগানের স্কোয়াডের গভীরতা, তাদের খেলোয়াড়দের মানসিকতা এবং মাঠে তাদের একাগ্রতা, এই সব কিছুই আলাদা একটা ক্লাস তৈরি করে। যখন রেয়ান উইলিয়ামসের চাপ থেকে একটা আত্মঘাতী গোল হলো, তখন অনেকেই বলছিল, এটা নাকি শুধু চাপের ফল। আমি বলি, না, ওটা একটা টাইমিং ইস্যু ছিল। ফুটবলে এমন ভুল হতেই পারে। তবে একটা ব্যাপার নিয়ে আমার পরিষ্কার বক্তব্য আছে, গ্রেগ স্টুয়ার্টকে যদি মোহনবাগান ছেড়ে দেয়, সেটা হবে বিশাল ভুল। ও এখনো কিছুটা সময় খেলতে পারে, এবং যখন খেলে তখন স্পষ্ট বোঝা যায়, ওর মধ্যে এখনো সেই সৃষ্টিশীলতা বেঁচে আছে। অনেকে ট্রান্সফার আপডেট জানতে চাইছেন। আমি বলি, হ্যাঁ, কিছু পরিবর্তন আসবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট খুব বুদ্ধিমানের মতো এগোচ্ছে। একজন ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার আনতে হবে, হয়তো স্টুয়ার্টের সম্মানের কেউ, কিংবা তার থেকেও ভালো। আর ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিছু উঠতি প্রতিভা নেওয়া হতে পারে। সেন্টার ব্যাক, সাইড ব্যাক, এই পজিশনে পরিবর্তন আসতে পারে। সুপার কাপ সামনে, আর সেটাও যেন ঝড়ের গতিতে এসে পড়ছে। এই সময়ের মধ্যেই কিছু খবর বেরোবে, কিন্তু সবটাই নিশ্চিত করে বলা এখনো সম্ভব নয়। শেষ 3 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি। প্রথম বছর আইএসএল কাপ, পরের বছর শিল্ড, এবার দুটোই। ভাবা যায়, এই যে গলা ফাটিয়ে ভিডিও বানানো, রাত জেগে এডিট করা, সবকিছুর অর্থ খুঁজে পাই যখন মোহনবাগান কাপ তোলে। এবার শুধু একটা জিনিস চাই, এফসি কাপে মোহনবাগান যেন পুরো মনোযোগ দেয়। লিগে একটু ছন্দ হারালেও চলবে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দলটা যে ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। শেষে বলবো, মোহনবাগান এখন এমন একটা অবস্থানে পৌঁছেছে যেখানে ম্যাচ মানেই জয়। আর এই জয় যেন শুধু স্কোর লাইনে সীমাবদ্ধ না থাকে, এই জয় হোক আবেগে, সমর্থনে, গর্বে। এখন ভাবছি, প্রতিদিন 2টো করে প্লেয়ারের উপর ফোকাস করে ভিডিও করব, তাদের গল্প, খেলার ধরন, ওদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এমন গল্প রোজ শোনা যায় না। জয় মোহনবাগান।